ডাইরেক্ট এখানে চাপটা না দিয়ে কি লিখবেন ম্যানুয়াল ঠিক আছে ডাইরেক্ট ম্যানুয়াল চাপটা কোনে ডাইরেক্ট ম্যানুয়াল টেবিল অফ কন্টেন্টে শুধু একটু একটা ম্যানুয়াল থাকবে রেফারেন্স থাকবে বুঝতে পারছেন এই বুঝে নিন স্যার ম্যানুয়ালে যে ইনস্ট্রাকশনটা লিখবো এই এবার ইনস্ট্রাকশনটা ম্যানুয়ালে কি থাকে ম্যানুয়াল জিনিসটা হলো আমি যে প্রজেক্টটা বানাইছি তার স্টেপ বাই স্টেপ ডেফিনিশন স্টেপ বাই স্টেপ ডেফিনিশন মনে রাখবেন এই ম্যানুয়ালে একটা ছোট ভাষা একটা ব্যানার আছে কোন কোন ভাষাটা যাবে সেটা বলবো যেমন আপনি যদি কোনো পাবো অটোমেশন অটোমেশন আপনি কি দিচ্ছেন স্যার লাইক আছে ফ্যান আছে ইন্ট্রোডাকশনে আপনি অটোমেশন কি বা অবজেক্টিভ অফ প্রজেক্ট ঠিক আছে অবজেক্টিভ অফ প্রজেক্ট এখানে এক্সপ্রেশন কে নিয়ে যে মতো করে আপনি মতো করে ছোট তিন লাইন বা চার লাইনে একটা আপনার এই ইন্ট্রোডাকশন কথা উল্লেখ করব ইন্ট্রোডাকশন ঠিক আছে দেন আপনার অ্যাকচুয়াল প্রজেক্টের শুরু ঠিক আছে এটাকে বলা হয় ডেমোগ্রাম বা ডেমো ডায়াগ্রাম করতে হয় অ্যাকচুয়াল লাইভ ভিডিও প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি আপনি যেটা করছেন সেটা হলেও চলবে না হলেও চলবে মানে ডিজাইন গ্রাফ হলেও চলবে হাতে আঁকাটা স্যার হাতে আঁকাটা করবো যে এখানে না ঠিক আছে বুঝতে পারছো আপনি বুঝতে পারছো ডিজাইন গ্রাফটা হলো মনে করেন তোমার মেশিন করছো তোমার মেশিনের মধ্যে আপনার মেইন কাজ কি লাইট ফ্যান ঠিক আছে তারপরে কি আছে আর্ডিনো বোর্ড এগুলো সবগুলো অটোমেটিক কাজ করতেছে ঠিক আছে আপনার মোবাইল ফোনের মাধ্যমে তাই না মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোনের সাথে কানেক্ট এগুলো সবগুলো আর্ডিনোর সাথে কানেক্টেড আর্ডিনো থেকে মোবাইল ফোনের সাথে আমি কন্ট্রোল করতেছি এগুলো আপনার অটোমেটিক একটা বেসিক এই একটা ডেমো ডায়াগ্রাম পাওয়া যায় ইন্টারনেটে সেই ডায়াগ্রামটা অটোমেটিক লিখে সার্চ করে দেন সাইডে ব্যানার ফরম্যাট হ্যাঁ ব্যানার ফরম্যাট এটা বই বুঝলে লেখা ম্যানুয়ালে লেখা ম্যানুয়ালে সাপোজ ছবিতে অ্যাড করতে মানে বাস্তব যেটা ছবি আছে সেটা তুলে অ্যাড করবো নাকি সেটা পরে অনলাইন থেকে আগে দেখুন এটা হলো আপনার অনলাইনে হোম অটোমেশন এই উত্তরটা সেটা হোম অটোমেশন এবার আপনার হলো মানে এখানে ইন্ডিয়াস স্টোরি মানে ড্রব্যাকস ব্যাকগ্রাউন্ড স্টাডি তো আপনি যেটা করছেন সেই প্রজেক্টের পার প্রজেক্ট করছেন মানে আপনি যে এক লাইনে এক পেজে করতেছেন খেয়াল করে দেখেন আপনার বইটা কিন্তু অনেকগুলো পেজ তাই না এটা আপনি পেজ অনুসারে পেজ এক পেজ চারটা আলাদা ধরনের ম্যানুয়ালি এক পেজের মধ্যে ঠিক আছে পরের পেজ আসছে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি আর স্যার এখানে কোনো সাবটাইটেল থাকতেছে না ইন্ট্রোডাকশন এক পেজের মধ্যে তাহলে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন 1.1 ইন্ট্রোডাকশন পেজ 1 এরকম চ্যাপ্টার 1 চ্যাপ্টারই দিয়ে ম্যানুয়াল ইন্ট্রোডাকশন হবে ব্যাকগ্রাউন্ড স্টাডি হবে হ্যাঁ এক পেজ করে হবে ঠিক আছে যখন আপনার বই করবেন তখন অনেকগুলো পেজ হবে কিন্তু এখানে এক পেজই হবে কারণ আপনার প্রজেক্টে আপনি যেটা পছন্দ পাবেন বলে আপনার এখানে দ্বিতীয় দেখা করবেন ব্যাকগ্রাউন্ড স্টাডি দিয়ে আপনার প্রজেক্টে কে কাজ করেছিল কবে করেছিল সেই রেফারেন্সে হতে পারে যে আপনি একাধিক প্রজেক্টের রেফারেন্স নিয়ে কাজ করছেন তাহলে আপনি একাধিক প্রজেক্টের নাম লিখতে পারবেন ঠিক আছে এখানে আপনি আইডেন্টি ফর্মের রেফারেন্সগুলো দিয়ে দেবেন শেষ আর ব্র্যাকেটে 1 ঠিক আছে এই 1 এর রেফারেন্স পেজের মধ্যে আছে ঠিক আছে 2 নম্বর প্রজেক্ট 1 অথবা হতে পারে এরকম যে আপনি প্রজেক্টের সবকিছু আপনি এক জায়গাতে পান না ঠিক আছে আপনার একজনের প্রজেক্ট করছেন কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু ভেরিয়েশন আছে ওটা আরডিও দিয়ে করা ছিল না ওটা 051 দিয়ে করা ছিল আপনি 051 দিয়ে করছেন আবার আপনি আরডিও ব্যবহার করছেন না আরডিওর জন্য আলাদা একটা ওই সিমিলার প্রজেক্টের নাম
পেজ বা দেড় পেজ, কারণ দেড় পেজ লাগে না, এটা এক পেজের মধ্যে হয়ে যাবে, সর্বোচ্চ 6টা বছর পাওয়া যাবে। এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি। পরের অংশ হলো প্রপোজ সিস্টেম। প্রপোজ সিস্টেম ছিলেন তো? হ্যাঁ, প্রপোজ সিস্টেমটা জাস্ট এক কথা লিখবেন, প্রপোজ সিস্টেম, প্রপোজ সিস্টেমের ডায়াগ্রাম এবং ক্লিয়ার, এর প্রপোজ সিস্টেম। এরপরে আপনি ডিজাইনে চলে গেছেন, তাহলে এখানে এটাও লিখে দেবেন। আচ্ছা, চ্যাপ্টার নামগুলো তো দিব না স্যার। নেটওয়ার্কিং এর তো নেটওয়ার্কিং অলরেডি লিখে দেবেন। আচ্ছা, প্রপোজ সিস্টেম। আচ্ছা, এটা প্রপোজ সিস্টেম বলা হয়, ডিজাইন বলা হয়, ডিজাইন অ্যানালিসিস, ডিজাইন অ্যানালিসিস প্রপোজ সিস্টেম। এই ডিজাইন অ্যানালিসিসের মধ্যে প্রপোজ আপনার প্রপোজ সিস্টেম আপনি কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? আপনার প্রপোজ সিস্টেম দিয়ে প্রপোজ সিস্টেম এভাবে কাজ করবে। আপনি চাইলে আপনি 2-3 লাইন জমা দিয়ে লিখতে পারেন, না লিখে আমার সমস্যা নেই, ঠিক আছে? দেন অ্যাকচুয়াল ডিজাইন স্যার ওইখানে স্যার হ্যান্ড ড্রয়িং থাকবে না? এখানে হ্যান্ড ড্রয়িং এর চেয়ে বেশি রাফ ড্রয়িং থাকবে, মানে টেকনিক্যাল ড্রয়িং থাকবে। টেকনিক্যাল ড্রয়িং কেমন স্যার? টিকার কেটে করছি আমরা, সার্কিট ড্রয়িং করছি না? ও জি স্যার। সার্কিট ড্রয়িং, এই সার্কিট ড্রয়িং আপনি করতে পারেন, টিকার কেটে দিয়ে করতে পারেন, হলো এটা কি বলা হয়, প্রোটিয়াস দিয়ে এটাতে বসে করতে পারেন, ঠিক আছে? এই ড্রয়িংগুলো অ্যাকচুয়াল ডিজাইন, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অংশ, এখানে আপনার কাজ করতে যেমন আপনি হোম অটোমেশনে প্রথমে কি কাজ করতেছেন, কার ডায়াগ্রাম করতেছেন, প্রথমে হোম অটোমেশনের জন্য আপনার আপনি সেটা করতেছেন কি, আপনার যেগুলো অফিস ক্লাস চলছে কি কি কাজ করবে, সবার একটু নাকি কোনটা কি কোনটা সেটা করতে ঠিক আছে? আপনি কত কি ব্যবহার করছেন কিসের জন্য, পরবর্তীতে হলো কোনো ডিজাইনিং কোনো, তারপর ডিজাইনিং সেটআপিং ক্যামেরা, মানে ডিজাইন অ্যানালাইসিস, মানে সেটআপ পুরো সেটআপটা এখানে দিয়ে, ঠিক আছে? পার্ট করে ফাইনালি তুলবে, ঠিক আছে? পুরো ডিজাইন এইটা হবে এইটা আলাদা করে দেখায় মানে এটার কি আছে, এটার পার্সেন্ট না কি, কোনটার কোন অংশ আর্ট দিতে স্টেপ বাই স্টেপ পুরোটা একসাথে বড় করে দিয়ে দিলে হবে না? এটা তো দেবেন, লাস্টে এটা তো দেবেন, কিন্তু প্রত্যেকটা আলাদা নাম, কাজ, তারপর লাস্টে আপনার ফাইনাল ড্রয়িং দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে পাশে ওইটার জন্য পসিবল কোড কি দিয়ে পাশে ছবির জন্য এটার অ্যাপ্লিকেশন কোড কি, কোডটা পাশে দিয়ে এগুলো হয় ডেমো কোড, বাইরে বলা হয় ছোটো কোড, ঠিক আছে? ছোটো কোডটা দিয়ে মানে আপনি ছোটো কোড করতে কি লজিক্যাল অ্যালগরিদমের টাইপের হয়, ওগুলো আপনার দিয়ে ওটা বুঝতে পারছেন? যেমন পুরো পূর্ণাঙ্গ না, আর্ডিনো মানে আমার আপনার অ্যাক্সেসর, সাপোজ আপনার ফ্যানকে মোটর কানেক্ট করে, মোটরের জন্য সেন্সর আলাদা করতে হবে না, শুধু করতে মোটরের কাছে, ঠিক আছে? কখনোই বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কোড উল্লেখ করবেন, কোড সে খুঁজে করবে, একটা প্রজেক্টের পূর্ণাঙ্গ কোড কখনো বইয়ের মধ্যে থাকে না, কিছু কিছু লাইন উজ্জ্বল থাকে, ঠিক আছে? আপনার এই অংশের জন্য আমার এই কোড লাগছে, এই অংশের জন্য আমার এই কোড লাগছে, এই অংশের জন্য এইটা আমার এই কোড আছে, তাই আপনারা কি কোড দিতে পারেন, পানি দেওয়া আপনাদের রান করবেন, রেডি করতে ক্লিয়ার? আচ্ছা, এই হলো আপনার ডিজাইনের আউট। তাহলে স্যার আমি যেটা এটা এখানে আইএনএ আছে, তাহলে আমার কোডটা শুধু আইএনএ করে বলতে পারবো, তাহলে কি শুধু আইএনএ করে পাশে নতুন কোড ওটার মধ্যে গিয়ে সফটওয়্যার দিয়ে দেবো, হ্যাঁ আইআর আর আর্ডিনো সেট এই তিন যে কোডটা আছে ওই কোডটা ওইটা, হ্যাঁ কি আপনি ওই পুরো কোড দেবেন না, এখান থেকেও শর্ট পার্ট যতটুকু লাগবে ততটুকু দেবেন,
ঠিক আছে, পাশে ছবি পাশে এবং তার পাশে যে নিচে লেখাটা নিচে পারবেন তো, বুঝতেছেন তো? এবং উইদিন 20 পেজের মধ্যে হবে। আর আউটপুটের জন্য একটা পেজ রাখবে, ডিজাইন করে ফাইনাল আউটপুট আসবে না, আউটপুটের একটা পেজ রাখবে। আউটপুটটাকে রেজাল্ট দেবে, রেজাল্ট, ঠিক আছে? আর কিছু তো দরকার নেই, আর রেজাল্টের পরে বুঝলেন তো? আপনার ওই যে টেবিল অফ কন্টেন্টে ওই অ্যাপেন্ডিক্সের পর আপনার এইগুলো আসবে পেজ আকারে, পেজ 1 ইন্ট্রোডাকশন, পেজ 2 ডায়াগ্রাম, পেজ 3, পেজ 4 এখানে অ্যাকচুয়াল ডায়াগ্রাম একটা পেজ 5টা লাগবে। তারপরে এবার আসেন ব্যানারে কি দেবেন, ব্যানারে কি দেবেন জানেন? ব্যানারে হলো আপনার কানেকশন, প্রথমে থাকবে প্রজেক্টের নাম, ঠিক আছে? ব্যানারের শুরুটা হবে আপনার প্রজেক্টের নাম, ঠিক আছে? প্রজেক্টের মানে ইকুইপমেন্টসের ছবি আর আপনি ডায়াগ্রাম, আপনি ছবি। আর যদি মানে জায়গা থাকে তাহলে আপনার আউটপুটের একটা ছবি আছে। কথা তো বুঝতেছেন তো? ছোট ছোট আপনি কি বলতে মানে ছবিটা দেখাবো নাকি তিনটা ডিজাইনটা তো দেখাবে, ওই ডিজাইনটা ব্যানার দেখাবে, ঠিক আছে? ওই ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়াল ডিজাইনের লাস্টের ডিজাইন এই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? ম্যানুয়ালের মধ্যে এমনভাবে দেখা যায় যেন বইটা ফলো করলে কেউ যদি আপনার বইটা ফলো করে সে যেন বানাবে, মানে অ্যাকচুয়াল ডিজাইনের লাস্টে যে ছবিটা দেব, অ্যাকচুয়াল ডিজাইনের লাস্টে যে প্রপার ছবিটা দেব ওইটাই আমরা ব্যানার দেব। ব্যানারে অ্যাকচুয়াল ডিজাইনের ছবিটাও দেবেন, ইকুইপমেন্টসও দেবেন, ইকুইপমেন্টসগুলো ছোট ছোট দেবেন, মানে নাম লিখবো সাথে একটা ছবি নাম লিখে ছবি আর অ্যাকচুয়াল ডায়াগ্রাম নিচে যদি আউটপুট দেওয়ার সময় থাকে দিয়ে দেবেন। আচ্ছা, ইকুইপমেন্টস দেওয়া লাগবে না, ডায়াগ্রাম আউটপুট, ক্লিয়ার? ডায়াগ্রাম এর আউটপুট দেওয়া লাগবে, আউটপুট তো দেখা যাচ্ছে না 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 না, ইন্টারনেটটা অ্যাকচুয়াল ডিজাইনের লাস্টে যেটা দেব, অ্যাকচুয়াল ডিজাইনের লাস্টে যেটা দেবেন টেকনিক্যাল ডায়াগ্রাম। এই পাঁচটা পেজের ওই ছবি বানাতে বানাতে তো 10 হয়ে যাবে। অ্যাকচুয়াল ডিজাইনের তোমার প্রতিটা আলাদা আলাদা দিয়ে করতে তিনটা পেজ হয়ে তিনটা যাবে, চারটা পেজ হয়ে যাবে, ঠিক আছে? এই সব হিসাব করে দেখলাম প্রায় 20টার মতো হয় সর্বনিম্ন। এখন সেই ক্ষেত্রে কিছু মানুষের পেজ আলাদা হতে পারে, যেমন মাসুমের পেজ বেশি হতে পারে, আমাদের পেজ কম হবে স্যার, আমাদের ছোট, ঠিক আছে? ও ইমেজ পোস্টিং এ দিচ্ছে, ওর হয়তো 20টা বেশি করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন যেন ওই 20 মতো থাকে, কারণ কষ্টের একটা ব্যাপার আছে। আপনি ব্যানার বানাতে মিনিমাম কিছু আর একটা কিছু ব্যাপার, আর ব্যানারে আউট বল কিছু দরকার নেই, যদি এরকম আগুন দিয়ে বানা যায় মানে এই প্লাস্টিক পেপারে বানা যায় কিনা আর একটা থেকে নিতে পারবেন। যদি আপনি আর্ট পেপারে করে প্রিন্ট করে নিয়ে আসেন পুরো থাকলেই দুই পাশে গেলে দুটো বাঁশ লাগাই দিয়েছে, বাঁশের মধ্যে লাঠি পাওয়া যায় না, লাঠি লাগিয়ে কিন্তু ভারতে ধরতে পারে। আপনাকে একটা টেবিল দেওয়া হবে, টেবিলের পিছনে আপনার এই ব্যানারটা থাকবে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে থাকবেন, ধরুন আপনাকে এবং সাথে আপনার এই ম্যানুয়াল, ক্লিয়ার? এই ম্যানুয়ালটার উপরে আপনার না লাগানো হবে, নিচে একটা ব্যানার ছিল না, একটা ব্যানার হ্যাঁ, আরো ছোট হতেও পারে, হ্যাঁ আপনার প্রজেক্টের করার ছোট লাগে, চেষ্টা করবেন যেন মানে এটা হলো সামনের টেবিলের নিচে লাগানো অথবা আপনার পিছনে হবে, আরে এই যে টেবিলটা আছে না, একটা থেকে আপনি প্রজেক্টটা এটা সামনে দিয়ে দিন, এখানে দিয়ে দিলে অথবা আপনি পিছনে দিয়ে দিন, যেমন আগে পিছনে দেওয়া মুশকিল, কারণ হলো আমরা তাহলে একটু জলে টলে লাগাবেন, এই সাথে দেখে ডিরেক্টর সাহেবকে জিজ্ঞেস করে লাগে স্যার টেবিলে লাগাবো না পিছনে লাগাবো, জেনে করবেন আমি লাগাই সাথে ইয়ার সিস্টেম করছে ওখানে বলতে দেয় আমি নিজে উৎসব করছেন না, আমি কোনো রিসার্চ আমরা নিজে উৎসব করছেন না, এটা একটা প্রদর্শন মনে রাখেন আপনার প্রজেক্টের প্রদর্শন, ঠিক আছে? আপনি করতে পারছেন এটা আপনার জন্য একটা মনে এই হলো আজকের ক্লাস।
এটা